গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আবার একটা মর্নিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন মোটামুটি বাজে 6:30। আর দেখো, এখন আমি বানিয়ে নিচ্ছি আমার মেয়ের হরলিক্স, আর আমি আমার জন্য করছি ওম্যান্স হরলিক্স। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, ওদের স্কুলে আজকে ছুটি আছে, যার জন্য আজকে ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কেন কি ওর স্কুলের ছুটি আছে। কিন্তু এমনই অভ্যাস হয়ে গেছে রোজ সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে, তো আজকেও হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। মানে কিছুতেই ঘুম এলো না। তো আমি যখন ঘুম থেকে উঠে পড়লাম, তো তারপর আমার মেয়েও উঠে পড়লো, দুজনেই আমরা উঠে পড়লাম। আর ওর বাবা তো আগেই মানে অফিস বেরিয়ে গেছে। তো এমন একটা অভ্যাস হয়ে যায় মানুষের, যে মানে অ্যালার্ম সেট হয়ে যায় মানুষের শরীরের মধ্যেও। একটা বোধহয় অ্যালার্ম ক্লক আছে, তো সেটা যদি যেটা তুমি অভ্যাস করবে, দেখবে সেই অভ্যাসটাই তোমার রোজ হ্যাবিচুয়েটেড হয়ে যাবে সেটার মধ্যে। তোমরা রোজ ভোরবেলা যদি তোমরা ঘুম থেকে ওঠো, তো দেখবে অন্তত 1 মাস পরেও তোমার ঠিক একই সময়ে তোমার ঘুম ভাঙবে। এটা কিন্তু মানুষের মধ্যে হয়, এবং আমি নিজের দিক দিয়েও ফিল করে দেখছি। আগে যখন আমার মেয়ে স্কুল ছিল না, তখন কিন্তু আমার মেয়ে 8:30 9টা পর্যন্ত ঘুমোতো, এবং তারপর ঘুম থেকে উঠছো। কিন্তু এখন স্কুল হওয়ার পর থেকে ওর ছুটির দিনেও কিন্তু 6:30টার মধ্যে ঘুম ওর ভেঙে যায় অটোমেটিক। এবং আমার তো ভেঙে যায়, আমি তো প্রথম থেকেই সকালে উঠতাম, কিন্তু এখন তো আরও সকালে আমার ঘুম ভেঙে যায়। তো দেখো, এখন আমরা দুজনে মিলে একটু কথা বলছি, আমি আর আমার মেয়ে। আর আমি এখন আমার ওম্যান্স হরলিক্সটা খেয়ে নিচ্ছি, আর ওকেও দিয়ে দিয়েছি হরলিক্স, ও খেয়ে নেবে। আর এই ওম্যান্স হরলিক্সটা খাওয়ার পর আমি এমনিতে একটা এনার্জি পেয়ে যাই, তোমরা খেয়ে দেখতে পারো। তো এটা কিন্তু ভীষণই ভালো একটা হরলিক্স, তো অনেকটা এনার্জি দেয়। তো আমি কিন্তু পাই এনার্জি সকাল থেকে। আমার না হার্ডি কিছু ফুড খেতে ইচ্ছা করে না কোনো সময়। তো তখন আমার মনে হয় যে একটু গরম গরম কিছু খাই। আমি কিন্তু চা খাই না, চায়ের পরিবর্তে ওম্যান্স হরলিক্সটা খাই। তো যেটাতে আমার কিন্তু কাজের এনার্জি, শক্তি অনেক কিছু বেড়ে যায়। মনের মধ্যে স্পিড চলে আসে একটা, ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে। আর তারপর দেখো, আমি এখানে আমার বিছানাটাও তুলে নিলাম, বিছানা গোছানো হয়ে গেছে। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরদোয়ারগুলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমাকে মানে প্রতিদিন সকালবেলাই আমি ঘরদোয়ার ঝাঁটফাট দিয়ে দিই। এমন হয় যে আমার হাউস হেল্পার নেই, আমার একজন হাউস হেল্পার আছে, কিন্তু সে আসে 3টে 3:30 নাগাদ। আমার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আসে। কিন্তু তার আগে কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে যখন স্কুলে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, তারপর কিন্তু আমি সমস্ত কাজ করে ফেলি। আর সেরকম আজকেও দেখো, আমি সমস্ত ঝাঁটটা দিয়ে দিচ্ছি। কেন কি সকালবেলা আমি অন্তত মনে করি না যে বাসি ঘর দুয়ারে পুজো করা উচিত বলে। আমি তো খুব চেষ্টা করি যে ওরা বেরিয়ে যাওয়ার আগে ঝাঁট ফাট দিয়ে সমস্ত পরিষ্কার করব, কিন্তু ওরা এত সকালে বেরোয় যে আমি মেয়েকে তৈরি করতে করতে সেই টাইমটাই পাই না, যে কি মানে একদিকে মেয়েকে তৈরি করব না ঝাঁট দেবো মুছবো, কোনটা করব বলো? হাত তো আমার দুটোই, যার জন্য আমি মেয়েকে তৈরি করার সময় টাইম পাই না আমি ঝাঁটফাট দেওয়া মোছার জন্য। মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমাকে এই কাজগুলো করতে হয়। মেয়ে যেহেতু অনেকটা সকালে বেরোয়, ওর 6:30টায় গাড়ি চলে আসে নিচে। আর আজকে যেহেতু স্কুল যায়নি, তো ন্যাচারালি দেখো আমি সমস্ত আমার অন্যান্য কাজগুলো আমি করে ফেলছি। এখন মোটামুটি 7:30 বেজে গেছে, আর আমার অলমোস্ট ঝাঁটফাট দিয়ে দুটো বিছানা, ঘর দুয়ার সমস্ত বিছানা তোলা হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যে কাজটা সেটা হচ্ছে স্নান করতে যাওয়া। আমি ভীষণ সকাল সকাল স্নান করে নিই, তাতে আমার নিজেকেও প্রচণ্ড মানে ফ্রেশ লাগে। সকালবেলা যদি তোমরা মানে 9টা 9:30টার মধ্যে স্নান করে নাও, তো দেখবে তোমাদের ঘুমটাও, যদি তোমাদের একটা ঘুমের রেস্ট থেকে থাকে, সেটাও কিন্তু চলে যাবে। আর কাজ করার অনেক এনার্জি শক্তি তোমাদের ভেতর থেকে অটোমেটিক চলে আসবে। তো সেই জন্য আমি সমস্ত ঝাঁটটা দিয়ে আমি কিন্তু স্নান করতে ঢুকে যাই। আমি ঘর দুয়ারগুলো মুছি না, আর ঝাঁট দিয়ে দিই। যেহেতু আমার একজন হাউস হেল্পার আছে, সে 3টে 3:30 সময় এসে ঘর ফর এমনিই মুছবে, ঝাঁট দিয়ে মুছবে, যার জন্য আর মুছি না আমি। এমনিতেই তো আমার স্টাইল বেশি মুছলে আবার স্লিপারি হয়ে যায়, তার জন্য কিন্তু আমি বাসি ঘরদোয়ার সমস্ত ঝাঁটটা দিয়ে দিই সকালবেলা। ঝাঁট দিয়ে দিলাম, আর বাসি সমস্ত দেখলে বিছানাও তোলা হয়ে গেল, স্নান করা হয়ে গেল। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আমি ঠাকুরের বাসন মাজি। তো যেহেতু আমার ফ্ল্যাট বাড়ি,
যদিও তোমরা এই ভিডিওটা একটু কাঁপছে, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে। আমি সব ভিডিও ট্রাইপডেই করি, কিন্তু আজকে ও বায়না করছে, মা আমি তোমার ভিডিও করে দেবো, দাও প্লিজ মা দাও। তো ঠিক আছে, বাচ্চাদেরও কোনো সময় ইচ্ছা পূরণ করতে হয়, ওদেরও ভালো লাগে, তো ওদের ইচ্ছাটাও আমাদের সম্মান দেওয়া উচিত, যার জন্য আমি ওকে বললাম ঠিক আছে তুই করে দে। তো দেখো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এবার পুজো দিতে চলে এসেছি। আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি এইভাবেই পুজো দিই। ফার্স্টে দেখো আমি আমার যে আমশকা আছে সেই আমশকাটা একটুখানি গঙ্গা জল দিয়ে দিলাম আমশকাটার মধ্যে, এবং আমি যেটা এবার রেডি করব সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে আমি একটা নৈবেদ্য দিই। তো তোমাদের আমি দেখিয়ে দেব যে এই ভিডিওটাতে যে কি কি করি আমি। এখানে দেখো আমি 5টা আম্রপল্লব নিয়েছি, আম পাতা, আর এবং সেটাকে আমি সিঁদুর দিয়ে দিলাম, আর তারপর মা লক্ষ্মীর ঘটে আমি সেটাকে দিয়ে দিলাম। আর তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা রূপোর ডাব। আমার আগে যেটা ছিল সেটা হচ্ছে পিতলের ডাব ছিল, এখন আমি রূপোর কিনেছি সেটা। তো রূপোর ডাব তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি লক্ষ্মীনারায়ণকে একটা মালা পরিয়ে দিলাম। প্রত্যেক বৃহস্পতিবারই আমি এইভাবে লক্ষ্মীনারায়ণকে মালা পরিয়ে দিই। আমার দেখো একটা লক্ষ্মীনারায়ণের ফটো আছে, আর তার পাশে আছে মা লক্ষ্মী, আর সেই নিচে তার মা লক্ষ্মীর পাশে আছে ঘট। মা লক্ষ্মীর ঘটটা আমি পেতেছি, এবং এর ঘটের মধ্যে আমি পানও দিয়ে দিলাম। এরপর যেটা আমি করছি দেখো, একটা হোয়াইট প্লেটের মধ্যে যেটা করছি, একটা পান দিলাম, একটা সুপারি দিলাম, একটা কলা দিলাম, আর অল্প একটু সর্ষের তেল দিলাম, আর একটা 1 টাকার কয়েন দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি অল্প একটু আতপ চাল। তো দেখো এই সমস্তগুলো আমি নিয়ে নিয়েছি। আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে একটা আম পাতা, সেটাকে সিঁদুর লাগিয়ে, সমস্ত জিনিসগুলোই সিঁদুর লাগিয়ে নিয়েছি। আর তারপর আমি সেটা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিলাম। আর এরপর দেখো আমি বাবা মহাদেব মানে শিব ঠাকুরকে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এটা আমি প্রত্যেক দিনই করি। আর প্রত্যেক সোমবার আমি দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব কিছু দিয়ে মহাদেবকে স্নান করাই। আর অন্যান্য দিনগুলোতে আমি গঙ্গা জল শুধু দিয়ে স্নান করিয়ে নিই। তারপর দেখো আমি প্রত্যেকটা ঠাকুর যে কটা ঠাকুর আছে আমার, প্রত্যেকটা ঠাকুরকে আমি মানে ফুল দিয়ে দিচ্ছি। আর ফুল দেওয়ার পর আমি এবার লক্ষ্মী পুজোটা আরম্ভ করব। তো প্রত্যেক বৃহস্পতিবার আমাকে কিন্তু সমস্ত বাসন মেজে এইভাবে আমি নৈবেদ্য দিয়ে তারপর আমি পুজো শুরু করি। আর আমি এখানে যে নৈবেদ্য দিই মাঝে মাঝে আমি মিষ্টি সন্দেশ ঠাকুরকে দিই, আবার কোনো সপ্তাহে পারি না। আজকে যেরকম কাজু কিশমিশ দিলাম ঠাকুরকে আমি নৈবেদ্য। মন্দ মন্দ হয়েছে মলয় বাতাস, লক্ষ্মীমায় লয়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন। সে কালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করে কহিলেন তিনি, প্রতি গুরুবার এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনের রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। ইতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্তা। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার ব্রতকথা পড়ি, এবং ব্রতকথার সঙ্গে সঙ্গে আমার লক্ষ্মী দেবীর কিছু বই আছে, সেই বইটা যেটা আমি লক্ষ্মী পুজোর কিনেছিলাম, তো সেখানেও কিছু মন্ত্র আছে, সেগুলো আমি পড়ি। নমস্তুতে নমো বিশ্বরূপাস্যে ভার্যসি পদ্মে পদ্মলে শুভে সর্বত্রং পাহি মাহং দেবী মহালক্ষ্মী। নমস্তুতে নমো মহালক্ষ্মী বিধায় মহশ্রীময় নদী পচোদয়। নমস্তুতে তৈলক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু পল্লবে যততং সুস্থিরা কৃষ্ণে ভয় মহিস্থিরা ঈশ্বর ভব তৎস পুত্রাদিবি সহ। শ্রী মহালক্ষ্মী মাতায় নমো নমো বিশ্বরূপাস্যে ভার্যসি পদ্মে পদ্মলে শুভে সর্বত্রং পাহি মাহং দেবী মহালক্ষ্মী। নমস্তুতে नमो श्री महालक्ष्मी माताय नमो 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 क्लीन वैष्णवे नमो श्री लक्ष्मी नारायणम देवाय नमो नमो श्री लक्ष्मी नारायणम देवाय नमो श्री महालक्ष्मी माताय नमो। चंद्रका जजामहे सुगंधि पुष्टिवर्धनम पूर्वारुकमेव वन्दनमित्तु मुक्षमांगत नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो। मंगल मंगले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशाय शक्तिभूते सनातने गुणाशय गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। नमो भगवते गोविंदाय नमो नमो श्याम सुंदराय नमो नमो राधा माधव देवाय नमो नमो भगवते गोविंदाय नमो नमो श्याम सुंदराय नमो नमो श्री लक्ष्मी नारायणम देवाय नमो नमो क्लीं वैष्णवे नमो नमो
श्री महालक्ष्मी माताय नमः। नमो वक्रतुंड महाकाल शौर्यकोटिना समप्रभा निर्विघ्न पूर्वे देव सर्वकार्ये सर्वदा। नमो गंगणेशाय नमः। नमो गंगणेशाय नमः। नमो गंगणेशाय नमः। देवेन्द्र महालक्ष्मी माताय नमः। नमो गंगणेशाय नमः। नमो गंगणेशाय नमः। नमो शिवाय नमः। नमो शिवाय नमः। তো তোমরা দেখে নিলে প্রত্যেক বৃহস্পতিবার এইভাবেই আমি নিষ্ঠা করে আমি পুজো করি। আর প্রত্যেক বৃহস্পতিবার ছাড়াও প্রত্যেক দিন কিন্তু আমি এই মন্ত্রপাঠগুলো করি। একমাত্র লক্ষ্মীর বৃহস্পতি মানে ব্রতকথাটা লক্ষ্মীর বৃহস্পতিবার দিনই পড়ি। বাকি যা যা মন্ত্র আমি বললাম সবগুলো কিন্তু রোজই আমি করি। আর এরপর দেখো আমি মা তুলসীকে ধূপ দিয়ে দিচ্ছি। আমি আমার মা তুলসীকে আমার জানলার মধ্যেই রেখে দিয়েছি, যেহেতু আমার এটা ফ্ল্যাট, তো সেজন্য আমি আমার মানে জানলার কাছেই আমি মা তুলসীকে রেখে দিয়েছি। এবং রোজ আমি নিত্য এখানে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাই এবং সকালবেলা ধূপ দিই আর জল দিই। তো এখানে দেখো আমি মা তুলসীকে ধূপ দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে সূর্য প্রণাম। সূর্য প্রণাম কিন্তু আমি রোজই করি। নমো সূর্যায় নমো। নমো সূর্যায় নমো। নমো সূর্যায় নমো। আর সূর্য প্রণামটা কিন্তু আমি এইভাবে রোজই করি, কারণ আমার মনে হয় একজন দেবতাই আছে যে দেবতা আমাদের রোজ সকালবেলা দর্শন দেয় এবং তাকে আমরা যেহেতু রোজ দেখতে পাই, তো সূর্য প্রণামটা অবশ্যই করা উচিত। আর সেই জন্য আমি কিন্তু রোজ সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করতে ভুলি না। তো এরপর দেখো আমি স্নান করে যেটা মানে আমার মুখে কিছু ক্রিম মাখি, সিঁদুর পরছি, চুল আঁচড়াচ্ছি, যা যা আমার কাজগুলো সেগুলো আমি করে নিলাম। এবং এখানে আমি বারান্দায় চলে এসেছি আমার যে সমস্ত কিছু কাছাকাছি হয়েছে সেগুলো মেলতে। এমনিতেও কিন্তু আমি বৃহস্পতিবার কাছাকাছি করি না। কাছাকাছি যেগুলো আমি তোমাদের বললাম সেটা হচ্ছে রোজ নিত্য যে বাসি জামা কাপড়গুলো থাকে সেগুলো যেগুলো আমায় কাচতে হয় সেগুলো আমি এখন মেলে দিলাম। কিন্তু এমনিতে কিন্তু বৃহস্পতিবার আমি কোনো দিনই কাছাকাছি করি না। ওয়াশিং মেশিনে কোনো কাঁচা থাকলেও আমি বৃহস্পতিবার দিন করি না। তো দেখো এখানে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এবার আমাকে শুরু করতে হবে রান্না। তো আমি এই যে তোমরা আমাকে দেখো, তো এই সংসারটা পুরোটাই আমি আমার মতো করে সংসারটা গুছিয়ে তুলেছি নিজের মতো করে। যদিও একদিন আমার এরকম নিজের সংসার কিন্তু ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক প্রতিকূলতা গেছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবে আমি এই সংসারটা পেয়েছি। তো আমার জীবনে অনেকই কষ্ট আছে, তোমাদের আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। এখানে বাঁধাকপি কেটে রেখেছি, এখানে কেটে রেখেছি পটল আর উচ্ছে। এটা পটল পোস্ত হবে আর উচ্ছেটা ভাজা হবে। আর এখানে মেয়ের পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, কালকেও টিফিনে পাস্তা তৈরি করে দেবে ওকে। আর এখানে আছে বাঁধাকপির আলু, এখানে টমেটো কেটে রেখেছি, আর এখানে আছে আদাটাকে বেটে রেখেছি। এখানে কিছুটা বাঁধাকপিতে দেব আর কিছুটা আমি রেখে দেবো ফ্রিজে। আর এই পাস্তার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটে রেখেছি, এগুলো ফ্রিজে রেখে দেবো। এই পাস্তাটা আমি রাত্রিরে করব 9:30টার সময়, কারণ কালকে 6:30টায়ও যাবে, এত সকালে তো পাস্তা বানানো সম্ভব নয়। ওই জন্য আমি রাত 9:30টার সময় করে রেখে দিই ফ্রিজে। আর এখানে দেখো রেখেছি মানে এখানে তো হচ্ছে ডাল, এখানে লাউ দিয়ে ডাল হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত। তো আপাতত এইগুলোই হচ্ছে সমস্ত। এদিকে ভাত ডাল সব তৈরি করেছি, সমস্ত আনাজ টানাজ কেটে রেখেছি, সব কিছু করে রেখেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমি কালকে আইসক্রিম পেতেছিলাম, কিন্তু আজকে আমার নাক এত সরসর করছে, আমি আজকে আর খেতে পারবো না, খেলে আমার শরীর খারাপ করে যাবে। এই দেখো এই আইসক্রিমের কন্টেনারে আইসক্রিম করে রেখেছি, খেতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু এখন খাওয়া যাবে না, খেলে আবার আমার শরীরটা খারাপ লাগবে। আর এখানে দেখো আমি লস্যি এগুলো সমস্ত কিনে আনি যখন খেতে ইচ্ছা করে। আমি প্রচণ্ড এই ধরনের খাবার খাই, যার জন্যে আমার ঠান্ডাটা ভীষণ লাগে। আমার হাজব্যান্ডও আমাকে বলে যে এত এই ধরনের মানে খেও না জিনিস, তাতে তোমার কিন্তু মানে ঠান্ডা গরম যখনই আমি রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগে তখনই আমি খেয়ে নিই। এই দেখো এখানে আবার একটা লিমকাও আছে। তো এইগুলো মানে এনে রাখি, আমার যখনই গরম লাগে প্রচণ্ড খেতে ইচ্ছা করে আমি খেয়ে নিই, কিন্তু একদমই ঠিক না।
মানে আমি নিজের দিক দিয়ে ফিল করে বলছি, তোমরা খেও না। রান্না করতে সত্যি সবারই কষ্ট হয়, গরম লাগে, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তারপরেও চেষ্টা করবে ঠান্ডা ফ্রিজের জল বা ঠান্ডা কিছু না খাওয়ার। অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা গরম থেকে বেরিয়ে তারপর যখন শরীরটা একটু অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে তারপর তোমরা খেতে পারো, তার আগে কিন্তু একদমই খেও না। আর এখন মোটামুটি ঘড়ির কাঁটা 1টার দিকে, মোটামুটি আমার রান্নার ডালটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। আমি করে জানবো, তুই এখানে দাঁড়িয়ে আছিস, আর তারপরেই মোটামুটি হয়ে যাবে রান্না। তো চলো করে নিই, তারপর তোমাদের সাথে আমি পরে কথা হচ্ছে। আর এই দেখো আমি এখানে বাঁধাকপিটা করছি, আর বাঁধাকপিটা এখানে আমি মানে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে এখানে এসে আমি জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো তোমরা ভাবতে পারো যে আজকের, একদমই না, এটা আমি কালকে জামা কাপড় ছিল। আর যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকে সকালবেলা যখনই একটু রোদ উঠেছিল আমি জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছিলাম এবং জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গিয়েছিল, আমি খাটের ওপরে এনে রেখে দিয়েছিলাম এবং এখন সেগুলো আমি গুছিয়ে নেবো আস্তে আস্তে। কালকে রাত্রে বৃষ্টি পড়ার জন্য একদমই জামা কাপড়গুলো ভিজে ছিল এবং সকালে মানে সূর্য উঠতেই কিন্তু আমি এগুলো মেলে দিয়েছি। আর এত জামা কাপড় এখন আমাকে সমস্ত কিছু ভাঁজ করে সব জায়গায় রেখে দিতে হবে। আর এখন যখন তরকারিটা সেদ্ধ হচ্ছে, তো তখন আমি ভাবলাম যে সময়টা কেন অপচয় করবো, আমি ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমি ঠিক এইভাবেই ম্যানেজ করে কিন্তু কাজ করি। যখন একটা কাজ হয়তো করছি, সেটা আমি কোনো একটা রান্না করতে করতে সেটাকে সেদ্ধ করতে দিয়ে এসে আবার আরেকটা কাজ করে ফেলি, না হলে কিন্তু আমি একদমই সময় পাই না। তো এখানে দেখো আমি আবার ওই রান্নাটা, বাঁধাকপিও হয়ে গেছে, জামা কাপড়ও আমার তার মধ্যে গোছানো হয়ে গেছে। আর এখানে করে দিচ্ছি পটল পোস্ত। এখানে আজকে আমি শুধু পটল পোস্ত করেছি। আর এরপর দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস মুছে নিচ্ছি। আর এটা আমি রোজই করে থাকি, আমার রান্নাঘর কিচেন কিন্তু আমাকে ক্লিন না করে আমি একদমই স্বস্তি পাই না। তো কিচেন কিন্তু আমি আমার যে হাউস হেল্পার আছে তাকে দিয়ে কিন্তু আমি পরিষ্কার করাই না, কারণ আমি মা অন্নপূর্ণাকে কাউকে ছুতেও দিই না, আমি নিজে আমার কিচেন সমস্ত কিছু আমি পরিষ্কার করি। অনেকেই আছে যারা ওভেন হয়তো অন্য মানে হাউস হেল্পারের হাতে ছেড়ে দেয়, কিন্তু আমি ছাড়িনি, কারণ আমার নিজের জিনিস রান্নাঘরের, আমার মনে হয় মা লক্ষ্মী রান্নাঘর থেকেই প্রবেশ করে। আর এই মা লক্ষ্মীর মানে মা অন্নপূর্ণা যেখানে থাকে সেখানে জিনিসটা আমি নিজেই সব কিছু করব। তো দেখো একদম আমি কিচেন ক্লিন করে নিলাম। আর তারপর দেখো এখানে বাকি যে জামা কাপড়গুলো আমার ঢোকানো হয়নি আলমারিতে, সেগুলো আমি ঢোকাতে চলে এসেছি। আর এইভাবেই প্রত্যেকটা দিন কিন্তু আমি এরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ঘরবাড়ি রেখে দিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি আমার নিজেরও থাকতে ভালো লাগে। আর আমার মনে হয় সেরকম ঘরবাড়িতেই কিন্তু মা লক্ষ্মী থাকে, বিরাজ করে। আর আমি একদম ঝগড়া অশান্তি ভালোবাসি না। লাউ দিয়ে ডাল করেছি, আর এখানে আম কেটে নিয়েছি, আর এখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে পটল পোস্ত, আর এখানে কালকে একটা তরকারি ছিল ওটা একটু ফুটিয়েছি, সয়াবিন আলুর তরকারি। আর এখানে আছে আমার মেয়ের পোস্ত ভাজা, ও এই পটল পোস্তটা খাবে না, ওর জন্য আলাদা করে ভেজে দিয়েছি। আর এখানে আছে একটু আলুর চোখা শুকনো লঙ্কা দিয়ে। তো আপাতত এগুলোই আছে। আর এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, এই দুধটার সাথে এই আমটা দিয়ে, দুধ আর আম দিয়ে আমি লাস্টে ভাত খাবো, আমার দারুণ লাগে। এখানে আছে গরম ভাত লাইট। মোটামুটি কিন্তু 1:30টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠেছিলাম। সকাল থেকে কাজ করলে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় এবং একটা প্ল্যান ওয়াইজ হয়ে যায়, শিডিউল ওয়াইজ হয়ে যায়। তো দেখো 1:30টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখনও মেয়ের খাওয়া হয়নি। তো এবার কিন্তু আমি একটুখানি রেস্ট নেব মেয়ের খাওয়া দাওয়া হলেই, কারণ এই দুপুরবেলাটা একটু আমি 1-1.5 ঘন্টা রেস্ট নিই, যেহেতু সকালবেলা উঠি, না হলে কিন্তু আমার কাজের এনার্জি শক্তিটা কমে যায়। আর আমি চাই না একদমই যে আমার মধ্যে এনার্জি কমে যাক, আমি এনার্জিটা সব সময় হোল টাইম মানে আমার মধ্যে রাখতে চাই। তো যার জন্য 1 ঘন্টার আমি রেস্ট